হে গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। হয়তো ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে একটা ভীষণ বড় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশ কয়েকদিন ধরে একটা কথা আমি শুনতে পাচ্ছি, তুমি তো শুধুই বলছো যে এই ফুটবলার আসবে না, এই ফুটবলার আসবে না, তাহলে আসবেটাকে? হ্যাঁ, ঠিকই কথা। যাদের আসার 0.1% পসিবিলিটি নেই, তাদের ব্যাপারে কখনোই আমি বলতে পারবো না যে সেই ফুটবলারটি কোনো ক্লাবে সাইন করবে। তো ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই মুহূর্তে প্রতি বছরের মতো প্রচুর রিমার্স ছড়িয়ে দেওয়া হয়েছে, এ আসবে ও আসবে। তো তার মধ্যে কাদের আসার পসিবিলিটি নেই সেই ব্যাপারগুলো নিয়ে অবশ্যই সঠিক আপডেটগুলোই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। তবে এই ভিডিওতে একজন ফুটবলারকে নিয়ে কথা বলবো, যাকে পাওয়ার জন্য ইস্ট বেঙ্গল কিন্তু সত্যি চেষ্টা করছে, এবং একটা আনঅর্থোডক্স নাম। এইসব প্লেয়ারদের ব্যাপার নিয়ে খুব একটা কেউ ভিডিও করে না, তার কারণ সবসময় কিন্তু সবাই বড় নামের পেছনে ছোটে, কিন্তু বড় ফুটবলারদের সবসময় নিয়ে আসা যায় না। তাছাড়াও কিন্তু কয়েকজন আনঅর্থোডক্স ফুটবলার থাকে যাদেরকে সাইন করালে হয়তো তাদের থেকে ভালো সার্ভিস পাওয়া যায়। সেই রকমই একজন ফুটবলার হচ্ছেন ব্রুনো মেজা ফার্নৌলি, অস্ট্রেলিয়ান 36 ইয়ার্স ওল্ডের ফরওয়ার্ড, এবং তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। এই মুহূর্তে তিনি খেলেন অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাব মেলবোর্ন ভিক্টরির হয়ে, এবং সেখানে কিন্তু তিনি এই সিজনে অনবদ্য ফর্মে রয়েছেন। 16 ম্যাচেসে তার কিন্তু 15 গোলস রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে 2 অ্যাসিস্টও রয়েছে। তো বলা যায় ব্রুনো মেজা কিন্তু যথেষ্ট ভালো একজন ফুটবলার, এবং সব থেকে যেটা বড় প্রশ্ন, তার এজ 36 ইয়ার্স হলেও কিন্তু তিনি যথেষ্ট ফিট, এবং তার ফিনিশিং যথেষ্ট ভালো, এবং প্লেয়ারটির মার্কেট ভ্যালু কিন্তু খুব বেশি নয়। অ্যাজ পার ট্রান্সফার মার্কেট, প্লেয়ারটির মার্কেট ভ্যালু হচ্ছে 4 crore রুপিসের মতো। তো সেক্ষেত্রে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ফুটবল টিমের এই ফুটবলারটিকে যদি ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত সাইন করাতে পারে, তাহলে কিন্তু একটা বেশ বড় একটা সাইনিং হতে চলেছে। ব্রুনো মেজার ব্যাপারে ইস্টবেঙ্গল কিন্তু এনকোয়ারি করেছে, এটুকু আমি তোমাদেরকে বলতে পারি। এবার দেখা যাক কি হয়, যখন যেরকম আপডেট পাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় যেটা বলি, তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।